ভাইরা আমার, আজ বাংলাদেশের বিজয় হয়েছে। আজ ছাত্রছাত্রীদের বিজয় এসেছে। আজ স্বাধীনতা লাভ করেছে। কারণ যেই ছাত্রছাত্রী আজকে আন্দোলন করে আজ সেই বিজয় ছিনিয়ে এনেছে। যেমন ৭১ সালে যেরকমের যুদ্ধ করে লাখো শহীদের রক্ত দিয়ে দেশকে জয় করে এরপরে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, ঠিক অনুরূপ আজকে আমাদের ছাত্রছাত্রীরা সেভাবে যুদ্ধ করে, সেভাবে জীবন দিয়ে, সেভাবে রক্ত দিয়ে রাজপথে থেকে যেভাবে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে, আজকে আমরা গর্বিত। ছাত্রছাত্রীদের আন্দোলনে আমরা আজকে নির্যাতিত থেকে, নিষ্পীড়িত থেকে মুক্তি পেলাম। এই ছাত্রছাত্রী যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং আমরা বলতে চাই প্রশাসনকে, যারা বিডিআর বাহিনী, আর্মি বাহিনী এখন বর্তমানে ক্ষমতায়, দেশকে ক্ষমতায় নিয়েছেন, দেশকে হাতে নিয়েছেন, দেশকে দায়িত্বের মধ্যে নিয়েছেন, তাদেরকে বলতে চাই আপনারা এই খুনের যাদেরকে হত্যা করেছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে যারা হত্যা করেছে তাদেরকে তদন্ত করে ধরে আইনের আওতায় এনে তারপরে শাস্তি দিন, দেশকে সুরক্ষিত করুন। আপনারা যে কথা বলেছেন, সেনাবাহিনীর প্রধান যে কথা বলেছে, অত্যন্ত চমৎকার কথা বলেছে। তিনি দেশের কথা বলেছেন, দেশের জনগণের কথা বলেছেন, ছাত্রছাত্রীদের কথা বলেছেন এবং দেশের সুরক্ষিত রাখার জন্য যেই কথা তিনি বলেছেন আমাদের খুব ভালো লেগেছে। তাই আমি অনুরোধ করব সেনাবাহিনী প্রধানকে, সমস্ত সেনাবাহিনীদেরকে, আপনারা সুষ্ঠুভাবে দেশকে চালানোর ব্যবস্থা করুন। নির্বাচন তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আবার নির্বাচন নতুন করে দিয়ে দেশের মধ্যে সরকার গঠন করে দেশটাকে সুস্থভাবে চালানোর চেষ্টা করুন। আপনাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস রাখি এবং প্রত্যেকটা সেনাবাহিনীকে আমরা সম্মান করি। আর একটি কথা বলতে হয়, যেই সমস্ত পুলিশ বাহিনী ছাত্রছাত্রীর বুকের মধ্যে গুলি করেছে, সেই সমস্ত পুলিশ বাহিনীকে ধরে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের মধ্যে পুলিশ বাহিনী যারা আসিল সবাই সন্ত্রাস সৃষ্টি করেছে। তারা গুলি চালিয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে, তার বিচার করতে হবে। যেমন আমাদের ছাত্র একটি ভাই, তিনি বুক পেতে দিয়েছিলেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেছে ভারতের বুকে। এই শেখ হাসিনাকে যাইতে দেওয়াটা আমাদের উচিত হয় নাই। তাকে ধরে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে ফাঁসি দিয়ে মারা উচিত ছিল, কিন্তু এটা তো করতে পারলাম না। তারপরে কোনো আফসোস নেই, সে যেন আর বাংলার জমিনে কোনোভাবে ঢুকতে না পারে। তাকে এই দেশ থেকে বহিষ্কার করে দিতে হবে। শেখ হাসিনার যেন জীবনও না পারে বাংলার জমিনে পা রাখতে। আমরা বলতে চাই, প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা কথা বলি। আমরা পৃথিবীর কোনো অন্যায় আমরা বরদাস্ত করি না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্যাতিত, নিষ্পীড়িত, আর সেই নির্যাতন থেকে মুক্তি পেয়েছে, সবাই স্বাধীনতা লাভ করেছে। এখন দেশের মধ্যে শান্তি সৃষ্টি করার দায়িত্ব আমাদের। আমরা জনগণ, আমরা ছাত্রছাত্রীদের পক্ষে আছি। ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করেছে, যেভাবে তারা বিজয় এনেছে, ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। তারাই এ দেশের গর্ব, তারাই আগামী প্রজন্মের ভবিষ্যতের অগ্নিপুরুষ, তারাই থাকবে। তাদেরকে আমরা মুকুট বানিয়ে আমাদের মাথায় তুলে রাখব। আমরা বলতে চাই, আর কোনো অন্যায় অবিচার আমরা দেখতে চাই না, আর কোনো রক্ত দেখতে চাই না, আর কোনো লাশ দেখতে চাই না। আমরা বাংলাদেশের মধ্যে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। দেশের মধ্যে যত গুন্ডা পান্ডা বদমাশ, যত ধরনের গুন্ডা আছে, যত ধরনের সন্ত্রাস এসে, সবাইকে ধরে শাস্তির আওতার মধ্যে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর বাংলার জমিনে কোনো সন্ত্রাসী করা যাবে না, কোনো হাইজাকার করা যাবে না, কোনো লুটপাট করা যাবে না। এখন বর্তমানে সময় মারামারি কাটাকাটি ভুলে গিয়ে সবাই ভাই ভাই হিসাবে বাঁচার চেষ্টা করুন। কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলো দেখার বিষয় নাই।
সবাই এখন ভাই ভাই হয়ে বাঁচার চেষ্টা করুন, দেশকে শান্তশিষ্ট করুন, দেশের সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে আর দিবেন না। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আপনাদের প্রতি আমাদের সম্মান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের কামনা। আমরা বলতে চাই যে এই সমস্ত ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন, তাদের বিচার আমরা চাই। এই সমস্ত ছাত্রছাত্রীর বিচার যতক্ষণ না হবে ততক্ষণ দেশের মধ্যে আর শান্তি আসবে না। অতএব আমি বলতে চাই, যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, প্রত্যেকটা যত নেতা আছে আওয়ামী লীগের সবগুলোকে ধরে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আমি এটাই বলতে চাই, তারা যেন পালিয়ে না যেতে পারে। দেশ থেকে পালিয়ে গেলে তাদের কোনো বিচার করা হবে না, তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে তারপরে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে যেটা শাস্তি হয় সেই শাস্তি দেওয়া হোক। বাংলাদেশের মধ্যে মানুষ অন্যায় অবিচার সহ্য করতে করতে আজকে তারা অধৈর্য হয়ে গেছে, সেজন্য আজ জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীরা যেই অন্যায় করেছে তার কোনো ক্ষমা হতে পারে না, যেই সমস্ত অন্যায় করে মানুষদেরকে মেরেছে তার কোনো ক্ষমা হতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে বড় বড় আলেম ওলামাদেরকে খুন করেছে, হত্যা করেছে। শাপলা চত্বরে কত আলেম ওলামাদেরকে গুলি করে রাতারাতি হত্যা করে গুম করে সবগুলোকে ফিনিশ করে দেওয়া হয়েছে। এই জন্য আমি বলতে চাই, এই সমস্ত সব কিছুর বিচার করতে হবে। এরকমের একটি সরকার গঠন করুন, সবাই মিলে বৈঠক করে তারপরে দেশকে শান্তশিষ্টভাবে রাখুন। এটাই আমাদের কামনা, এটাই আমাদের কামনা। আমি বলতে চাই, আপনারা সুষ্ঠুভাবে সব কিছু করবেন চিন্তা ভাবনা করে। আমি এই বলে বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাইরা আমার, আমরা স্টুডেন্ট, আমরা চাইনি কোনো দিন রাস্তার মধ্যে লাশ রক্ত এসব পড়ে থাকতে, আমরা এগুলো কোনো দিন চাইনি। আমরা স্টুডেন্ট, আমরা চেয়েছি দেশের স্বাধীনতা, দেশের মুক্তি, দেশের ভিতরে শান্তি করে বাঁচতে, দেশের স্বাধীনতা অর্জন করতে। আজ আমাদের দুই ভাই মুগ্ধ এবং আবু সাইদ, এদের দুজনের জীবন দিয়েছে, এদের জীবনের জন্য আজ শহীদ হয়ে গেছে এরা। মুগ্ধ এবং আবু সাইদকে যেইভাবে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই। আমরা কোনোভাবে অশান্তি সৃষ্টি করতে চাইনি। সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে গুলি করেছে, আমরা এর বিচার চাই। আমরা ছাত্রছাত্রীদের লাশ দেখতে চাইনি, ছাত্রছাত্রীদের রক্ত দেখতে চাইনি। আমরা আমার দাবি দিয়ে মাঠে নেমেছি, কোটা আন্দোলন করেছি। কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের কত ছাত্রছাত্রী হত্যা হয়েছে নির্মমভাবে। আমরা তো এটা চাইনি, আমরা আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু যেইভাবে ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয়েছে তার আমরা বিচার চাই। আজ আমরা জয়লাভ করেছি, বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছি, বাংলাদেশকে মুক্তি দিয়েছি। আজ আমরা ছাত্ররা জয়লাভ করেছি। তাই আমরা চাই নতুন সরকার গঠন করে যেভাবে সুস্থ সরলভাবে বিচার সংগঠন করা হয়, এই ব্যবস্থা আমরা চাই।